সকাল 10টায় নজরে থাকছে তিনটি গুরুত্বপূর্ণ খবর। যে প্রথমেই খবর থাকছে সলপের দুর্ঘটনা নিয়ে। কিভাবে দুর্ঘটনার কবলে পড়ল ফেরারি, ঠিক কি ঘটেছিল জানতে আজ হবে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ফরেনসিক পরীক্ষা। অন্যদিকে আজ ফের পুলিশের দ্বারস্থ হচ্ছে পুরুলিয়ার বলরামপুরের মৃত বিজেপি কর্মী দুলাল কুমারের পরিবার। গতকাল পুলিশ তাদের এফআইআর নিতে চায়নি বলে অভিযোগ। এর পাশাপাশি 48 ঘন্টার মধ্যে রাজ্যে ঢুকছে বর্ষা, সেই খবরে নজর রাখবো। আর শুরুতেই দেখছেন বিলাসবহুল গাড়ির কি পরিণতি, এবং মনে করা হচ্ছে নেশায় কিন্তু প্রাণ কেড়েছে। ফেরারি নিয়ে তীব্র গতিতে ডানকুনি থেকে কলকাতায় ফেরার পথে ডিভাইডারে ধাক্কা, পাকুড়িয়া ব্রিজের কাছে 10 বার পাল্টি খেল গাড়ি। ত্রিকোণ পার্কের বাসিন্দা ব্যবসায়ী শিবাজি রায়ের মৃত্যু। আশঙ্কাজনক আরও এক তরুণী। পুলিশের অনুমান গাড়ির গতি ছিল ঘন্টায় 160 কিলোমিটার। একদিকে সলপে দুর্ঘটনার ছবি দেখতে পাচ্ছেন, অন্যদিকে পুরুলিয়ার দ্বারস্থ হচ্ছে দুলাল কুমারের পরিবার। শনিবারই বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় এবং তারপর কিন্তু অভিযোগ নিতে চায়নি পুলিশ, এমনটাই বক্তব্য দুলালের পরিবারের, এবং তার প্রেক্ষিতে আজ আবারও পুলিশের দ্বারস্থ হচ্ছে দুলালের পরিবার। অন্যদিকে আবহাওয়ার খবরে আমরা নজর রাখবো, কারণ 48 ঘন্টায় রাজ্যে বর্ষা ঢুকছে, এমনটাই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এই খবর নজর রাখার আগে প্রথমেই নজর রাখতে হবে ফেরারির ফরেনসিক পরীক্ষায়। দেবাশিস চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবাশিস, যেভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে এরপর ফরেনসিক বিশেষজ্ঞরা এসে ঠিক কোন কোন বিষয়গুলো দেখছেন, কোথা থেকে নমুনা সংগ্রহ করছেন? বারবার করেই এই মূলত অভিযোগ আনা হচ্ছিল যে এখানে উদ্ধার করলে শিবাজি আসতো। জায়গাগুলোর প্রশ্ন উঠছে, সেখানে বারবার করে পুলিশের দাবি তারা খুব দ্রুত কাজ করেছে। তবে যে গাড়িটির পক্ষে বলা যেতে পারে যে বিলাসবহুল গাড়ি, তাদের সিস্টেম থাকে, সেই সিস্টেমগুলি মূলত আপৎকালীন সময় বা দুর্ঘটনার কিছু আগে তাদের বেশ কিছু ইন্ডিকেশন দিতে পারে। এবং অন্যদিকে যে এয়ার বেলুন, সেই এয়ার বেলুনটি কিন্তু ঠিক সময় খুলেছিল বা পুরোটা খুলেছিল কিনা সবকিছু পরীক্ষা করে দেখার জন্য, এবং যেহেতু কোনো নির্দিষ্ট ভাবে কোনো জানা যায়নি দুর্ঘটনার কারণ, এবং যেহেতু হাইওয়ে, সেখানে কোনো সিসিটিভি না থাকায় কোনো ফুটেজও তাদের পুলিশের কাছে নেই। ফলে পুলিশ জানতে চাইছে যে গাড়ির কোনো সমস্যা কি হয়েছিল বা গাড়ির যে সিস্টেমগুলি সেগুলি ঠিকঠাক কাজ করেছিল বা করেনি। সেই জন্যই কিন্তু পুলিশ পুরোপুরি নির্দিষ্ট হওয়ার জন্যই ফরেনসিক তদন্তের দাবি করেছিলেন, এবং ফরেনসিক টিম আজ দুপুরের মধ্যেই ডোমজুর থানায় এসে এই বিলাসবহুল গাড়িটিকে পরীক্ষা করবে এবং যে সিস্টেমগুলি রয়েছে সেগুলি দেখে দেবে। অন্যদিকে যিনি সঙ্গী ছিলেন শিবাজি বাবুর, তার অবস্থা যথেষ্ট সংকটজনক। তিনি যতক্ষণ না সুস্থ হবে এই দুর্ঘটনার কারণ জানা যাবে না। ধন্যবাদ দেবাশিস চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। যে খবর আমরা শুরুতেই দিয়েছিলাম যে আগামী 48 ঘন্টার মধ্যে রাজ্যে ঢুকছে বর্ষা। উত্তরবঙ্গের হিমালয়ের সংলগ্ন জেলায় ঢুকবে বর্ষা, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। অন্যদিকে বাংলাদেশ এবং বিহারের ওপর ঘূর্ণাবর্তের জেরে কিন্তু দক্ষিণবঙ্গে আজও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশ্বজিৎ সাহা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, এবার কি তাহলে নির্দিষ্ট সময়ের আগেই রাজ্যে ঢুকছে বর্ষা? দেখো, নির্দিষ্ট সময়েই হয়তো বর্ষা ঢুকে যাবে, নির্দিষ্ট সময়ের কিছু, কারণ 5ই জুন যে বর্ষা আসার সাধারণ সময় উত্তরবঙ্গের ক্ষেত্রে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 8 থেকে 10ই জুনের মধ্যে বর্ষা আসে, কিন্তু উত্তরবঙ্গের থেকে 5 থেকে 7ই জুনের মধ্যে বর্ষা আসে। তবে এবছরে ইতিমধ্যে বর্ষা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বাংলা
বিশ্বজিৎ শাহ আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। আরেকবার জানিয়ে রাখি, আগামী 48 ঘন্টার মধ্যে কিন্তু রাজ্যে ঢুকছে বর্ষা। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলায় ঢুকবে বর্ষা, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। এদিকে বাংলাদেশ এবং বিহারের ওপর ঘূর্ণাবর্তের জেরে কিন্তু উত্তর এবং দক্ষিণবঙ্গে আজও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চোখ রাখছে আরেকটি গুরুত্বপূর্ণ খবরে। বিজেপি কর্মী দুলাল কুমারের রহস্য মৃত্যুর জেরে আজ ফের পুলিশের দ্বারস্থ হল পরিবার এবং থানায় অভিযোগ দায়ের করতে চায় পরিবার, এমনটাই জানানো হয়েছে। গতকাল এই অভিযোগ নেওয়া হয়নি বলেই কিন্তু দাবি পরিবারের।